প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা ফিশারিজ বায়োলজি সম্পর্কিত ফিশ ট্যাক্সোনমির উপরে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, বিশেষ করে মাস্টার্সের প্র্যাকটিক্যাল বিষয়ে আজকের এই লেকচারে আলোচনা করা হবে। বিশেষ করে যারা মাস্টার্সের শিক্ষার্থীরা রয়েছে তাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, অর্থাৎ ফিশ ট্যাক্সোনমির ক্ষেত্রে, ট্যাক্সোনমি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে এই লেকচারে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমরা মাছের ট্যাক্সোনমি স্টাডির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে আমরা তিনটা ক্যাটাগরিতে আমরা এই মাছের ট্যাক্সোনমির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলোকে অবজার্ভ করে থাকি, অবজারভেশন করি। ঠিক আছে, এর মধ্যে প্রধানত এর এক্সটার্নাল ডেসক্রিপটিভ ক্যারেক্টার্স, অর্থাৎ একটা ফিশের আমরা বাইরের যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, তার বডির কালার, বডি শেপ, হ্যাঁ, এই বিষয়গুলো রয়েছে। এরপরে মরফোমেট্রিক্স ক্যারেক্টার রয়েছে মাছের বিভিন্ন অঙ্গের দৈর্ঘ্য, বিশেষ করে হেডের দৈর্ঘ্য, মাছের স্ট্যান্ডার্ড লেন্থ, টোটাল লেন্থ, ফর্ক লেন্থ কোনগুলো। ঠিক আছে, এরপরে আরও বিভিন্ন ধরনের দৈর্ঘ্য রয়েছে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই লেকচারে, আমরা পর্যায়ক্রমে আপনারা দেখবেন। মরফোমেট্রিক্স ক্যারেক্টার, এরপরে মেরিস্টিক ক্যারেক্টার রয়েছে, মাছের বিভিন্ন ধরনের ফিনে কয়টি ফিন রেইজ রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা ট্যাক্সোনমিক ফর্মুলার মাধ্যমে কিভাবে মাছের একটি মাছকে আমরা ব্যাখ্যা করতে পারি, এই বিষয়গুলো দেখব আর কি। ঠিক আছে, বিশেষ করে ফিশ ট্যাক্সোনমি আজকে আমাদের ক্লাসের মূল বিষয়টি যে ফিশারিজ বায়োলজির যে ফিশ ট্যাক্সোনমি যে প্র্যাকটিক্যাল রয়েছে মাস্টার্সের এবং অনার্স ফোর্থ ইয়ারও রয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি। শিট দিয়ে দিই ফিশ ট্যাক্সোনমির ক্ষেত্রে, এবং সেই শিটের যে সংক্ষিপ্ত সারসংক্ষেপ আমি এখানে দেখাবো আর কি। ঠিক আছে, আমাদের আজকের যে আলোচনা আমরা আসলে সেখানে চলে যাই এবং সেখানে বিস্তারিতভাবে আপনাদের এই বিষয়গুলো ব্যাখ্যা করব আর কি। ফিশ ট্যাক্সোনমি স্টাডির ক্ষেত্রে আমরা বেশ কিছু শিক্ষার্থীদের প্র্যাকটিক্যালের বিষয়টি নিয়ে আমি কথা বলবো। যে প্র্যাকটিক্যালের বিষয়ে আমরা যে কোনো মাছের ওয়ার্ডার অথবা একই ওয়ার্ডারের বিভিন্ন স্পিসিস অথবা বিভিন্ন ওয়ার্ডারের স্পিসিস দিয়ে থাকি। সেখান থেকে যারা স্টুডেন্ট রয়েছে মাস্টার্সের বা অনার্স ফোর্থ ইয়ারের প্র্যাকটিক্যালের, তারা সেই মাছগুলোকে ট্যাক্সোনমির মাধ্যমে সেই মাছকে শনাক্ত করে থাকে। ঠিক আছে, এভাবে আর কি। আমি জাস্ট একটি মাছের ট্যাক্সোনমি এখানে দেখাবো আর কি, এবং যে মেইন আইডিয়াগুলো সেখানে আলোচনা করব। ঠিক আছে, ট্যাক্সোনমি স্টাডির ক্ষেত্রে আমরা এটিকে এর মাছের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তিনটা ক্যাটাগরির মাধ্যমে আমরা সেটিকে ব্যাখ্যা করে থাকি। প্রথমত এক্সটার্নাল ডেসক্রিপটিভ ক্যারেক্টারিস্টিক্স, এরপর মরফোমেট্রিক্স ক্যারেক্টারিস্টিক্স এবং মেরিস্টিক ক্যারেক্টারিস্টিক্স। এই তিনটির মাধ্যমে মূলত এই তিনটি হিডিংয়ের মাধ্যমে আমরা একটি মাছের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে থাকি। ঠিক আছে, যেমন আমরা আজকে রুই মাছের ক্ষেত্রে একটু কথা বলবো আর কি, যেহেতু আমরা একটি ট্যাক্সোনমি করেছিলাম, সেই ট্যাক্সোনমির সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর কি। যেমন এই মাছের যে আমরা আইডেন্টিফিকেশন করব, কিভাবে করব আর কি। ঠিক আছে, প্রথমে বেশ কিছু একই ওয়ার্ডারের 10টি স্পিসিস অথবা বিভিন্ন ওয়ার্ডারের 10টি স্পিসিস মাছ ছেলে মেয়েদের সরবরাহ করা হয় এবং সেখান থেকে তারা এই মাছগুলোকে শনাক্ত করে থাকে। মূলত তিনটি প্রধান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তারা মাছগুলোকে পর্যবেক্ষণ করে এবং সেটিকে তারা শনাক্ত করে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে মাছের কি কি বৈশিষ্ট্যগুলো তারা পর্যবেক্ষণ করবে, এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। ঠিক আছে, প্রথমত যে আমরা সাধারণত মাছের এক্সটার্নাল ডেসক্রিপটিভ ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে, অর্থাৎ মাছের যে বাহ্যিক যে বর্ণনামূলক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে কালারটা আইডেন্টিফাই করি। ঠিক আছে, মাছ দেখতে কেমন, এটার একটা শিট দেওয়া হয় আর কি, আমরা এটা দিয়ে দিই ছেলে মেয়েদের, এবং সেখানে কিন্তু তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো লেখা থাকে এবং তারা একটি মাছকে প্রথমে তারা পর্যবেক্ষণ করবে এবং মাছটিকে তারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং সেখান থেকে বৈশিষ্ট্যগুলো তারা বাছাই করে সেখানে তারা লিখবে আর কি। এই শিটটি অলরেডি আমরা দিয়ে দিই ছেলে মেয়েদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা এটা পেয়েছে। ঠিক আছে, যেমন প্রথমে কালার আমরা দেখি আর কি, এর মাছের কালারটা আমরা প্রথমে অবজার্ভ করি। এরপরে বডি প্রোফাইল অর্থাৎ বডি শেপ, মাছের বিভিন্ন ধরনের
মানে মাছের বডি শেপ বিভিন্ন ধরনের থাকে এবং মাছের শেপ অ্যান্ড সাইজটি দেখানো হয়। ওই আমরা যে শিটটি সরবরাহ করেছি ওখানে এগুলো বিস্তারিত দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে মাউথ পজিশন কোথায়, মুখের যে মাছের যে মাউথ পজিশন এটিকে অবজারভেশন করা হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে বারবেলস, এগুলো তো বর্ণনামূলক বিষয়, তো এগুলো বিভিন্ন বইতেও রয়েছে এবং আমরা প্র্যাকটিক্যালেও ছেলে মেয়েদের এগুলো দেখাবো, এই কারণে আমি এখানে বিস্তারিত আলোচনায় যাব না। বারবেল তার এটা উপস্থিত নাকি অনুপস্থিত, কিছু কিছু মাছ রয়েছে যেমন সিলুরিফর্মিস ফিশের ক্ষেত্রে বারবেল থাকে, ঠিক আছে। এবং সিপ্রিনিফর্মিস মাছের ক্ষেত্রে অর্থাৎ রুই মাছের ক্ষেত্রেও কিন্তু বারবেল থাকে, কিন্তু এগুলো কিন্তু খুবই ছোট ছোট আকৃতি। কিন্তু সিলুরিফর্মিস যে মাছগুলো রয়েছে তাদের প্রত্যেকটি মাছের মধ্যে প্রত্যেকটি স্পিসিসেরই কিন্তু হচ্ছে এদের বারবেল থাকে এবং বারবেলগুলো বেশ ইলংগেটেড, লম্বা থাকে আর কি। এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা যে শীট সরবরাহ করি সেই শীটের মধ্যে কিন্তু বৈশিষ্ট্যগুলো রয়েছে, ঠিক আছে। এখানে পরীক্ষার্থীদের কাজ হচ্ছে তারা প্রথমে মাছটাকে অবজার্ভ করবে এবং ওই শীট থেকে বৈশিষ্ট্যগুলো নিয়ে তারা হচ্ছে এটা ট্যাক্সোনমি, তার বৈশিষ্ট্যগুলো অর্থাৎ এক্সটার্নাল ডিসক্রিপটিভ ক্যারেক্টারিস্টিক্সগুলো তারা সাজাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে এর চোয়াল রয়েছে, চোয়াল ইলংগেটেড নাকি হচ্ছে দুইটি চোয়ালই সমান কিনা এবং চোয়ালগুলো দেখতে কেমন, এগুলোর বৈশিষ্ট্যগুলো ওই শীটের মধ্যে রয়েছে আর কি। এ কারণে আমি এগুলো আলোচনায় যাচ্ছি না, এগুলো সাধারণত সব শিক্ষার্থীরাই মোটামুটি বুঝে, এগুলোর মধ্যে সমস্যা হয় না। তবে যে সমস্যাগুলো হয় আমরা সেখানে আলোচনায় যাব। এর পরবর্তীতে যে বিষয়গুলো সমস্যা হয় আর কি, ঠিক আছে, যেমন মরফোমেট্রিক্স ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে ছেলেমেয়েরা ব্যাপক সমস্যায় পড়ে। আমরা মাছের বিভিন্ন লেন্থগুলো কিভাবে তারা আইডেন্টিফাই করবে, আমরা এটার একটা স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি আর কি, আপনারা দেখবেন আর কি। যেমন মাছের মরফোমেট্রিক্স ক্যারেক্টারিস্টিক্স স্টাডির ক্ষেত্রে যে হিডিংগুলোর উপরে তারা আলোচনা করবে, প্রথমত হচ্ছে বডি শেপ, ঠিক আছে। আমরা এই মাছটার এই যে আমরা এখানে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন যে ফিশের, এই ফিশের আমরা বিভিন্ন লেন্থ কিভাবে বুঝতে পারবো আর কি, ঠিক আছে। প্রথমত হচ্ছে মাছের টোটাল লেন্থ আমরা কোনটাকে বলবো আর কি, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এখানে এই অঞ্চল থেকে শুরু করে ঠিক এই যে মাছের যে কডাল ফিনের যে সর্বশেষ যে ফর্কের যে অবস্থানটা, এটা এই বরাবর মাছের টোটাল দৈর্ঘ্যকে আমরা বলবো হচ্ছে মাছের টিএল বা টোটাল লেন্থ, ঠিক আছে। আমি এগুলোই বলতে চাচ্ছি আর কি যে আসলে টোটাল লেন্থ কতটুকু হবে, ফর্ক লেন্থ কতটুকু হবে, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক সমস্যা হয় আর কি, ঠিক আছে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাহলে এটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায়, এটা হচ্ছে টোটাল লেন্থ। আচ্ছা, আর ফর্ক লেন্থ হচ্ছে বা এফএল যেটা, এটা হচ্ছে এই অঞ্চল থেকে এই অঞ্চল পর্যন্ত, মানে একদম পুরো উপরের চোয়াল থেকে শুরু করে মাছের যে হচ্ছে কডাল ফিনের যে ফর্ক রয়েছে এই অঞ্চল থেকে এই অঞ্চল পর্যন্ত তার যে পুরোপুরি দৈর্ঘ্যটি, এটাকে আমরা বলবো হচ্ছে ফর্ক লেন্থ, ঠিক আছে। এরপরে হচ্ছে মাছের যে এসএল বা স্ট্যান্ডার্ড লেন্থ কোনটি। স্ট্যান্ডার্ড লেন্থ হচ্ছে কডাল ফিনের একদম শেষ প্রান্ত থেকে শুরু করে এই যে মাংসপেশির একদম এই শেষ প্রান্ত থেকে শুরু করে একদম পুরো উপরের চোয়ালের শেষ পর্যন্ত অংশটি, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড লেন্থ বা হচ্ছে এসএল, ঠিক আছে। এই বিষয়গুলোই কিন্তু আসলে এগুলো কিন্তু আসলে স্কেল দিয়ে পরিমাপ করতে হয়, ঠিক আছে। মরফোমেট্রিক্স ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে মাছের এগুলো কিন্তু স্কেল দিয়ে মাপতে হবে, ঠিক আছে। আমরা একটু দেখাবো আর কি, আমরা একটি ট্যাক্সোনমি করেছি এবং সেটি আপনাদের সামনে প্রদর্শন করব আর কি। এগুলো স্টুডেন্টদের মাপতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে তাদের যে সমস্যা হয় সেটি হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড লেন্থ কোনটি, ফর্ক লেন্থ কোনটি হবে, টোটাল লেন্থ কোনটি হবে, এটা তাদের সমস্যা থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে যে আপনারা ওই সবুজ বর্ণের আমি বিভিন্ন কালার দিয়ে এটিকে আইডেন্টিফাই করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই যে আপনারা গ্রিন কালারের যে একটি লাইন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাছের বডি ডেপথ, হ্যাঁ, এটা থেকে পরিমাপ করতে হয় বডি ডেপথ বা বিডি, ঠিক আছে। আচ্ছা, বডির ক্ষেত্রে আমরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ লেন্থ পরিমাপ করতে হয়, সেটা হচ্ছে প্রি অরবিটাল লেন্থ বা পিওএল, হ্যাঁ, প্রি অরবিটাল লেন্থ। এই যে অঞ্চলটি রয়েছে এটি হচ্ছে মাছের প্রি অরবিটাল লেন্থ, অর্থাৎ চোখের একদম প্রায় শেষ বিন্দু থেকে শুরু করে স্নাউটের একদম প্রান্ত পর্যন্ত যে দৈর্ঘ্যটি, এটিকে বলা হচ্ছে পি অরবিটাল লেন্থ, ঠিক আছে। আবার চোখের পিছন দিক থেকে শুরু করে যে অপার কোলামের একদম শেষ প্রান্ত পর্যন্ত যে অংশটি রয়েছে এটিকে আমরা বলি হচ্ছে পোস্ট অরবিটাল লেন্থ বা দুটি পিওএল সংক্ষেপে লেখা হয় আর কি, ঠিক আছে। একটা হচ্ছে প্রি অরবিটাল লেন্থ, এটা হচ্ছে এখান থেকে এতটুকু, এবং পোস্ট অরবিটাল লেন্থ হচ্ছে
এই যে মাছের চোখের যে পিছনের অংশ থেকে শুরু করে কান করে একদম পিছনের অংশ পর্যন্ত এই অংশটিকে আমরা বলবো হচ্ছে পোস্ট অরবিটাল লেন্থ। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এখানে প্যাডাঙ্কল লেন্থ হচ্ছে এই যে মাছের যে অ্যানাল ফিন রয়েছে এবং সেখান থেকে একদম মাছের সর্বশেষ যে স্ট্যান্ডার্ড লেন্থের যে অংশটি সর্বশেষ অংশটি রয়েছে এখান থেকে এটার দৈর্ঘ্যকে আমরা বলবো হচ্ছে প্যাডাঙ্কল লেন্থ বা পিএল। হ্যাঁ, সরি, এখানে এটা ভুল রয়েছে, প্যাডাঙ্কল লেন্থ হবে। ঠিক আছে, তাই সুতরাং বডির ক্ষেত্রে আমরা এই দৈর্ঘ্যগুলোকে আমরা পরিমাপ করব মরফোমেট্রিক ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে আর কি, অর্থাৎ এই দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আর কি। যেমন আমরা এখানে দৈর্ঘ্যগুলো পরিমাপ করেছি, যেমন টোটাল লেন্থ আমরা একটি রুই মাছ পরিমাপ করে সেটা পেয়েছি হচ্ছে 32 সেন্টিমিটার এবং এর ফর্ক লেন্থ আমরা পেয়েছিলাম হচ্ছে 29.6 সেন্টিমিটার এবং এর স্ট্যান্ডার্ড লেন্থ পেয়েছিলাম হচ্ছে 28.6 সেন্টিমিটার। ঠিক আছে, এবার প্রি অরবিটাল লেন্থ আমরা এটা হিসাব করে দেখেছিলাম 1.7 সেন্টিমিটার এবং পোস্ট অরবিটাল লেন্থ ছিল 2.6 সেন্টিমিটার। এরপর বডি ডেপথ এই যে গভীরতাটা এটা ছিল হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবং ছেলে মেয়েদের কিন্তু এই কাজগুলি করতে হবে আর কি। ঠিক আছে, বডি পরিমাপের ক্ষেত্রে মরফোমেট্রিক ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে তাদের বডি পরিমাপের ক্ষেত্রে এই বিষয়গুলো তাদেরকে নিয়ে আসতে হবে এবং ওগুলোকে তাদেরকে স্কেল দিয়ে পরিমাপ করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে মরফোমেট্রিক্স প্যাডাঙ্কল লেন্থ আরেকটি রয়েছে, সেটি হচ্ছে 4.5 সেন্টিমিটার আর কি, এই যে এখান থেকে এই পর্যন্ত যে লেন্থ দৈর্ঘ্য আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে মাথার বিভিন্ন অংশগুলোর দৈর্ঘ্য আর মধ্যে কি কি বিষয়গুলো রয়েছে। প্রথমত হচ্ছে আমরা এখানে ফিশটি দেখিয়েছি, এই ফিশের আমরা হচ্ছে এটি হচ্ছে হেড লেন্থ, অর্থাৎ তার উপরের চোয়ালের অগ্রপ্রান্ত থেকে শুরু করে অপারকুলাম পর্যন্ত যে দৈর্ঘ্যটি রয়েছে এটি হচ্ছে হেড লেন্থ। ঠিক আছে, তার মাথার যে দৈর্ঘ্য এটি। এরপরে হচ্ছে আই ডায়ামিটার হচ্ছে চোখের এই একদম পুরো কর্নার অংশ থেকে দুইটার অংশের যেটা, এটা স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে এই চোখের ব্যাসার্ধ নির্ণয় করা হয়, আমরা নির্ণয় করে থাকি আর কি। আই ডায়ামিটার বের করতে হবে এবং চোখের ভিতরের যে কালো অংশটা এটার হচ্ছে ইন্টার অরবিটাল লেন্থ। ঠিক আছে, এই ভিতরের অংশটা এটাও পরিমাপ করতে হয়। মানে হেড মানে মরফোমেট্রিক ক্যারেক্টারিস্টিক্সের হেডের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমরা পরিমাপ করবো আর কি। এবার স্নাউট লেন্থ, ঠিক আছে, একদম ওই যে নিচের চোয়ালের এই অংশ থেকে শুরু করে যে অংশটি একদম হচ্ছে মাছের এই ছোট বারবেলের অংশের নিচের দিকে চলে গেছে এটাকে আমরা স্নাউট লেন্থ বলবো আর কি। ঠিক আছে, এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেডের ক্ষেত্রে প্রি পেলভিক লেন্থ। এটা হচ্ছে পেলভিক ফিনের একদম প্রান্ত ভাগ থেকে শুরু করে উপরের চোয়ালের অগ্রপ্রান্ত পর্যন্ত যে অংশটি এই দৈর্ঘ্যটাকে আমরা বলবো হচ্ছে প্রি পেলভিক লেন্থ। এবং আরেকটি রয়েছে প্রি ডর্সাল লেন্থ। ঠিক আছে, ডর্সাল ফিনের অগ্রপ্রান্ত থেকে শুরু করে একদম হচ্ছে উপরের চোয়ালের অগ্রপ্রান্ত পর্যন্ত যে পুরোপুরি অংশটি রয়েছে এটি হচ্ছে প্রি ডর্সাল লেন্থ। ঠিক আছে, এগুলো কিন্তু পরিমাপ করতে হবে। ঠিক আছে, মরফোমেট্রিক ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে আর কি। তাহলে হেড লেন্থ আমরা পেয়েছিলাম হচ্ছে 6.3 সেন্টিমিটার, সেখান থেকে স্নাউট লেন্থ আমরা পেয়েছিলাম 0.9 সেন্টিমিটার। ঠিক আছে, আই ডায়ামিটার পেয়েছিলাম 1.3 সেন্টিমিটার এবং ইন্টার অরবিটাল লেন্থ এটা হচ্ছে মরফোমেট্রিক ক্যারেক্টারিস্টিক্সের হেডের ক্ষেত্রে আর কি। আমরা এই পরিমাপগুলো আমাদের করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, আমরা পরবর্তীতে আর প্রি পেলভিক লেন্থ হচ্ছে 9.6 সেন্টিমিটার এবং প্রি ডর্সাল লেন্থ হচ্ছে 11.5 সেন্টিমিটার। ঠিক আছে, এগুলো পরিমাপ করে আমরা হচ্ছে মরফোমেট্রিক ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে ফিশের হেডের যে বিভিন্ন ধরনের পরিমাপক বিষয়গুলো এগুলো আমরা নির্ণয় করে থাকি। আচ্ছা, এরপরে মরফোমেট্রিক ক্যারেক্টারিস্টিক্সের আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিন। ঠিক আছে, মাছের বিভিন্ন ধরনের ফিনের দৈর্ঘ্যগুলো আমরা হচ্ছে এখানে দেখব। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে হচ্ছে লেন্থ অফ ডর্সাল ফিন বা ডর্সাল ফিনের বেস থেকে আর কি, ফিন বেস থেকে, ফিন বেসের যে এখান পর্যন্ত যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে লেন্থ অফ ডর্সাল ফিন। ঠিক আছে, এরপর হচ্ছে লেন্থ অফ পেক্টোরাল ফিন, এটি হচ্ছে এখান থেকে এটার দৈর্ঘ্যটি হচ্ছে লেন্থ অফ পেক্টোরাল ফিন। ঠিক আছে, এটা হচ্ছে লেন্থ অফ পেলভিক ফিন, এটা হচ্ছে ফিন বেস থেকে। লেন্থ অফ অ্যানাল ফিন, এটার দৈর্ঘ্যটা এখান থেকে এখানে এটা পরিমাপ করতে হবে। এবং আরেকটি হচ্ছে লেন্থ অফ কডাল ফিন। ঠিক আছে, এটা আপার চোয়ালের এখান থেকে এটাকে পরিমাপ করতে হয়। আর এটা হচ্ছে লোয়ার লোব। লেন্থ অফ কডাল ফিন বা লোয়ার লোবের যে অংশটি এখান থেকে এটা এই বিষয়টি এখানে আলোচনা করতে হয়।
ঠিক আছে, আমরা এখান থেকে এটি পেয়েছিলাম হচ্ছে লেন্থ অফ ডর্সাল ফিনের ক্ষেত্রে, লেন্থ অফ ডর্সাল ফিনের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 2.5 সেন্টিমিটার, লেন্থ অফ পেক্টোরাল ফিনের ক্ষেত্রে 5. এরপরে আমরা মরফোমেটিক ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটি হচ্ছে রিলেশনশিপ ইন প্রপোর্শন, মানে হচ্ছে একটা অনুপাত নির্ণয় করতে হবে। যেমন হচ্ছে আমরা এই যে এখানে ফিশের বিভিন্ন অনুপাত নির্ণয় করব, অর্থাৎ তার টোটাল লেন্থ স্ট্যান্ডার্ড লেন্থের অনুপাত হচ্ছে, মানে এটার অনুপাত করলে 1.11 হয়, অর্থাৎ মাছের যে স্ট্যান্ডার্ড লেন্থ এটি টোটাল লেন্থের হচ্ছে 1.11 ভাগ। ঠিক আছে, এরপরে হচ্ছে তারাও এটা ভাগ দিবে আর কি, আমরা এর আগে এগুলো দেখিয়েছি টোটাল লেন্থ এবং হচ্ছে ফর্ক লেন্থের, তাহলে ফর্ক লেন্থে হচ্ছে 1.08 টোটাল লেন্থের। আশা করি এই বিষয়গুলো আপনারা এগুলো বুঝতে পারছেন। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে এটার প্রপোর্শন সবগুলো নির্ণয় করব আর কি। ঠিক আছে, হেড লেন্থ সাথে আই ডায়ামিটারের সম্পর্ক আর কি, অর্থাৎ আই ডায়ামিটার হবে 4.84 অফ দ্য হেড লেন্থ, অর্থাৎ তার মোট মাথার কত ভাগ হচ্ছে তার হচ্ছে আই ডায়ামিটার থাকে। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা এটা একটা অনুমান করতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে হেড লেন্থ অংশটি রয়েছে, এটির সাথে এটি আমরা এই যে প্রি অরবিটাল লেন্থ এটা 3.70 এটা হেড লেন্থের হবে। ঠিক আছে, এই বিষয়টি আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় দেখব, সেটা হচ্ছে মেরিস্টিক ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, মানে গণনামূলক আমরা মাছের বিভিন্ন ধরনের অঙ্গগুলো দেখবো আর কি। যেমন আমরা যে রুই মাছের ট্যাক্সোনমি করতেছিলাম সেটার ক্ষেত্রে আমরা এটা অবজার্ভ করবো, যেমন ব্রাকিওস্টেগাল রেইজ হচ্ছে তার এই যে কানকর নিচে যে মানে এখানে 3টা রয়েছে রুই মাছের ক্ষেত্রে, এটা আপনারা দেখবেন রুই মাছ যখন আমরা হচ্ছে ট্যাক্সোনমি করব তখন এর 3টি রে দেখা যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে ফিনের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ফিন রয়েছে, নাম্বার অফ ডর্সাল ফিনের সংখ্যা কয়টি এখানে দেওয়া আছে 15 থেকে 16টি আর কি, অর্থাৎ এটি 2টি সারিতে সজ্জিত, প্রথম সারিতে 3টি, বাকি সারিতে 12 থেকে 13টি থাকে। ঠিক আছে, এরকম টোটাল হচ্ছে 15 থেকে 16টি থাকে টোটাল। এরপরে হচ্ছে নাম্বার অফ পেক্টোরাল ফিন রেইজ, এটা পেক্টোরাল ফিনের মধ্যে হচ্ছে এর রেইজের সংখ্যা হচ্ছে প্রায় 16 থেকে 17টি রেইজ থাকে। নাম্বার অফ পেলভিক ফিন এটি হচ্ছে পেক্টোরাল ফিন, এটি হচ্ছে পেলভিক ফিনের ক্ষেত্রে সাধারণত 9টি পেলভিক ফিন থাকে, ফিন রেইজ থাকে। আবার অ্যানাল ফিনের ক্ষেত্রে এখানে প্রায় থাকে হচ্ছে 60টি, এটিও 2টি সারিতে সজ্জিত। ঠিক আছে, প্রথমটিতে থাকে 2টি, বাকিটিতে থাকে 5টি, হচ্ছে 60টি। ঠিক আছে, এরপরে হচ্ছে নাম্বার অফ কডাল ফিন রেইজ, মানে পিছনে পুচ্ছ পাখনায় কয়টি রেইজ থাকে এখানে দেওয়া হয়েছে 18টি, এটা গুনতে হয় আর কি। ঠিক আছে, কয়টি রেইজ থাকে, এই টোটাল হচ্ছে 40 থেকে 44টি এর রেইজ থাকে আর কি ফিনের মধ্যে। ঠিক আছে, এরপরে হচ্ছে স্কেল। এখন স্কেল কোথায় আর কি, প্রথমে হচ্ছে নাম্বার অফ ল্যাটেরাল লাইন স্কেল, অর্থাৎ এই যে মাছের যে ল্যাটেরাল লাইন থাকে এই ল্যাটেরাল লাইনের মধ্যে কয়টি স্কেল রয়েছে, ঠিক আছে, কয়টি আইস রয়েছে এটা পরিমাপ করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে নাম্বার অফ ট্রান্সভার্স রোজ অফ স্কেল অ্যাবভ অ্যান্ড বিলো দ্য ল্যাটেরাল লাইন, অর্থাৎ ল্যাটেরাল লাইনের উপর এবং নিচের দিকে কয়টি স্কেল থাকে, এখানে দেখানো হয়েছে উপরে থাকে হচ্ছে 8টি, নিচে থাকে হচ্ছে 60টি। ঠিক আছে, এগুলো গুনতে হয় আর কি। অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে ট্যাক্সোনমিক ফর্মুলা নির্ণয় করা যায় পুরাটার মাধ্যমেই। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো দেখাবো। হ্যাঁ, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, কারণ স্টুডেন্টের এই বিষয়গুলো তাদের বুঝতে অনেকটা সমস্যা হয় আর যাই হোক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। মাছের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে মাছের আমরা 3টি বৈশিষ্ট্যের ভিত্তিতে আলোচনা করেছি। প্রথমত আমরা বলেছি হচ্ছে এক্সটার্নাল ডেসক্রিপটিভ ক্যারেক্টারিস্টিক্স, এরপরে রয়েছে মরফোমেট্রিক ক্যারেক্টারিস্টিক্স এবং মেরিস্টিক ক্যারেক্টারিস্টিক্স। এই 3টির মাধ্যমেই কিন্তু আমরা মূলত মাছের ট্যাক্সোনমি স্টাডি করে থাকি এবং একটি মাছকে আইডেন্টিফাই করি। ঠিক আছে, আমরা পরবর্তীতে আরও বেশ কিছু মাছের ট্যাক্সোনমির উপর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় আসবো ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।